আমরা কোথায় আসছি? কোথায় মেলায়? জলেশ্বর। জলেশ্বর শিব মন্দির গাইঘাটা। যারা জলেশ্বর শিব মন্দিরে যে যেমন মনস্কামনা করা হয়, যা যে যেমন চায়, ঈশ্বর শিব ঠাকুর ঠিক তাকে তেমনই দেন। সেই জলেশ্বর শিব মন্দির খুব জাগ্রত এবং এই শিব মন্দিরে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দিতে। অবশ্যই লাইনটা দেখে বুঝতে পারছেন ওই যে ভিড় রয়েছে, ওই পুকুরের এই পাশ থেকে আর ওই পাশে অনেক 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 লোক। এবার এই শিব মন্দিরে আসতে গেলে যদি শিয়ালদা হয়ে কেউ আসতে চান, অবশ্যই শিয়ালদা হাবড়া আসতে পারে। হাবড়া থেকে বাসে জলেশ্বর মোড়, জলেশ্বর। আবার শিয়ালদা থেকে ঠাকুরনগর এসে ঠাকুরনগর থেকে অটো ধরে জলেশ্বর মন্দিরে আসা যায়। আবার কৃষ্ণনগর থেকে, রানাঘাট থেকে যারা আসবেন তাদের জন্য রানাঘাট বনগাঁ ট্রেন, শিয়ালদা থেকে ঠাকুরনগর বা হাবড়া নেমে বাস বা অটোতে আসতে পারবেন জলেশ্বর শিব মন্দির। এই মন্দির এমন একটি মন্দির যে মন্দিরে বহু মানুষের আনাগোনা, বহু মানুষ তার আশা পূরণ করে চলে যায়। যে যেমন মানত করে সেই মানতটা সেরকমই পায়। এই শিব মন্দির অনেক ইতিহাস আছে, যে ইতিহাস বললে অনেক এই ভিডিওতে কম পড়ে যাবে। তাই আমি এই ভিডিও আজকে ঠিক এগুলো বলবো না, অন্য একদিন অন্য ভিডিওতে অবশ্যই শুনতে পারবেন। হাতে যদি মানুষের এই ভিড়ের মধ্যে বলছেন এত ঠাসাঠাসি খাপাখাপি, এর মধ্যেও দেখি কি পোলাপাইনটা একটু হালকা পাতলা শরীরের মধ্যে একটু প্রেম প্রীতিও করে। কারণ দেখেন, প্রেম প্রীতি তো করতেই হইবে, প্রেম প্রীতি না করলে সেটাও কি করে জমবে? কারণ মেলা মানে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার একটা জায়গা। সবাই আইসে মনস্কামনা পূরণ করতে, কিন্তু সেইটাও তো একটা মনস্কামনা। অনেকে তো এইটাও ভাবি বসে থাকে যে এই দিনটা কবে আইবে, মোর বয়ফ্রেন্ডটাকে লগে মুই দেখা করবো আর তার সাথে একটা সুন্দর মিষ্টি কথা কমু। সেইটা কি কইবেন? সেইটা ভালোবাসার দান না? এইটাও হচ্ছে ভগবানের একটা পাওনা, বুঝছেন? এই যে মেলাটা সুন্দর পিন্দাইছে, এই পিন্দাইছে এর মধ্যে যদি দুই একটা খাবার আইয়া যদি ভালো মন্দ কথা, ভালোবাসাবাসি প্রেম বিনিময় না হয়, এইলে কি আর জমে? ঠাকুরের নাম করতে আসলেও যে এটাও একটা মানুষের পাওনা, বুঝছো? এই প্রেম প্রীতি ভালোবাসা মুই গোপনে কয়েকটা দেখছি, দেখে আমার ভালোই ঠেকছে। কারণ কি ভালো লাগছে এই লেগে যে না, এইটাও তো একটা অঙ্গ। শিব ঠাকুর একজন মহৎ। এই যে জাগ্রত শিব মন্দির, এই শিব মন্দিরে আর একটা হাসা কথা না কইয়ে পারতে আসি, ওই কুলে একটা বট গাছ দেখতে পারতে আসেন না? এই বট গাছে কইলে একটা বিশাল একটা ব্যাপার আছে, গুণ ক্ষমতাও আছে, বুঝলেন? দেখবেন ওই যে লাল ধাগা, লাল কাপড় এবং ইট বান্ধে রেখে যায় মানুষ। মোরও কইলে বিয়ে হইতে আসলে না, বুঝছেন? বিয়ে হয় না তো হয় নাই, বুড়া হইয়া চুল মোর সব পাইকে যাইতে আছে, মোর বিয়ে হইতেছিল না, মোর দাড়ি বাড়ি সব পাইকে গেছিলে। হ্যার পরে কি কমু, বুড়া হইয়া যাই সেই মুহূর্তে কি কমু পাইছি মোর বউটারে, বুঝছো? সে যাই হোক, বউ পাইছি ভালো কথা, কিন্তু ওই মনস্কামনা করতে গেছিলাম যে ভগবান যদি মোর বিয়েটা সুন্দরভাবে হয়, তাইলে মুই এই ইট বানিয়ে গেলাম। আর ইট বানিয়ে যাওয়ার পরে যদি আমার মনস্কামনা পূর্ণ হয়, হইলে ইট খুলকে দিয়ে যাবো আর তোমার মুক্ত করিয়া মুই পূজা দিয়ে যাবো। এই কামনা কইলে মুই করছিলাম, বুঝলেন? এই কামনার ফল কিন্তু মুই পাইছি। মোর জীবনে জীবন সঙ্গিনী হয়েছে, এরপর মোর দুর্গা মাইয়াও হয়েছে। এটা মুই অস্বীকার করলাম না, যেটা সত্যি কথা। এটা কিন্তু আমি আমার ইয়ে ছিল, পুজো দেওয়ার কথা ছিল, আমি পুজো দিয়েছি। কেন পুজো, এতে আমার কাজ হয়েছে। অর্থাৎ এটা কি, যার যার নিজস্ব বিষয়, মন থেকে যে যেমন ভাবে মানবে যে কোনো জিনিস, তার সেটা সেইভাবে ফল পায়। এবার ফল যার যেখান থেকে আসে, ঠিক আছে? আমি মনে ছিলাম, তাই আমার এখান থেকে ফল পেয়েছি, তাই আমি জানালাম। এরপরে যাই হোক, আবার ফিরে যেতে আসি কচি কাছাকেও মধ্যে মুই যাইয়ে দেখি মোরা ছাত্রী, হ্যারেও দেখলাম, হেও দেখি স্নান ফান করবে যেগুলো ওই ইসের মধ্যে আসলে, বুঝছেন?
এরপর দেখতে আসি এত ভিড়, একটু এত বৌদি মাইয়া পোলা পাই একটু ফটো তুল গেল, না তুললে তো দেখামু কি করি গিয়ে কইমু যে কত লোক আসিল। লোকে তো মুখের কথা তো শুনবে না, লোক দেখতে চায়। অর্থাৎ আমি যে আইয়া একটা ভিডিও তুলে গিয়ে লইয়া যাইতে আছি, মোর যে কি ভালো লাগতে আছে, যে কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গা, সেলবিলি জায়গা। আর মুই কইলে একটু দুষ্টুমি করতে আসলাম, দুষ্টুমি কইলে কি কারা কোথায় ঘুপসির মধ্যে প্রেম করতে আছে, কথা কইতে আছে, মুইও কইলে খোঁজ দিয়ে আসলাম। কিন্তু এখন খারাপ ভাবে লইবেন না, মুই একজন আর্টিস্ট, আর আর্টিস্টদের কেমন জানেন তো, এইগুলো কইলে একটু হালকা পাতলা মনোবাসনা প্রেম প্রেম থাকে, বুঝছেন। হেল লেগে মোরে কইলে এই যে যে খারাপ ভাববেন, এই খারাপ কইলে ভাববেন না, বুঝছেন। এতে একটা আপনার অনুরোধ করবো, কারণ মোর যদি এই যে মনে করেন মুই ফালতু মানুষ, ভালো মানুষ না, মোর চরিত্র একদম পুরো নোংরা, খাইটা না, মোর ফুলের মতো পবিত্র, মনটা একদম পুরো সরল চকচকে ঝকঝকে, বুঝছেন। মোর কইলে সাদা মনে কোনো কাদা নাই। দেন কত সুন্দর মানুষ, আর মানুষের পুকুরটার এ মাথা আর ও মাথা, ক্যাল ভিড় আর ক্যাল ভিড়। সকলের কব, যারা যার মনস্কামনা চলেছে, অবশ্যই ভালো থাকবেন। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ।